নমস্কার বন্ধুরা, আমি সুতোপা চলে এসেছি আমার ছাদ বাগানে। দেখো তোমাদেরকে নিয়ে কী করতে আজকে আমি নিয়ে এসেছি বেতো শাক কালেকশান করব বলে। দেখো আমার কত বেতো শাক হয়েছে, কি বিচ্ছিরি ওয়েদার। দেখো বৃষ্টি নেমে গেছে, ভালো লাগে না। একটু শাকগুলো নেব, রান্না করব। দুটো টব পরিষ্কার করব, কালকে দুটো করলাম, আজকে দুটো করব ভাবলাম। তা তো আর কি করব জানি না। এই যে কালকে এইগুলো তোমাদের করে আমি দেখিয়েছি, আজকে ভাবলাম এই যে এই টবটা পরিষ্কার করব। টবটা পরিষ্কার করতে গিয়ে তো এই শাকগুলো তুলে নিতে হবে, তাহলে তার কটা শাক তুলে নিয়ে যাই, শাকগুলো রান্না করব। এবার কটা শাক নিয়ে যাই মনে করলাম। এই দেখো তো কত সুন্দর শাক হয়েছে। এই যে শাকগুলো তুলে ফেলে দেবো, তাহলে রান্না করি বলো। কি বিচ্ছিরি ওয়েদার আজকে। দেখো সকাল থেকেই বৃষ্টি নামা শুরু হয়েছে। এবার এই দেখো কত সুন্দর শাক। এবার টাটকা শাকগুলো আমি তুলে নিয়ে সেইগুলোকে ভাজবো। মেনলি হচ্ছে ভাজবো। দেখো আমার অ্যাডিনিয়ামে কত সুন্দর ফুল ফুটে সেরেছে। এই যে দেখো আর একটা টব, এটার মধ্যে আমি একটা নতুন চারা লাগিয়েছি, এই যে লেবু গাছ। এটাকেও দেখি পরিষ্কার করব, আজকেই তুলে ফেলবো সব। আর এদিকে এই বালতির মধ্যে বেগুন গাছ লাগিয়েছি, দেখো বেগুন হয়েছে কত। এই যে ওই দেখো ওইদিকে কত বেগুন ঝুলছে আমার। আমি ছাদ বাগান করলে খুবই মনটা ভালো হয়ে যায়। এদিকে দেখো এটা একটা কমলালেবু গাছ, এই যে ড্রামে আছে। এটাতে আমার লেবু হয়েছে। এই গাছটাতেও এই যে ফুল এসছে, খুবই কম এসছে, তবে লেবু দাঁড়াবে আশা করি। এই যে গুটি এসছে, ওই যে গুটি হবে, লেবু দাঁড়াবে, কারণ লেবু হয়েছে তো। এই দেখো লেবুগুলো সব ফুল ঝরে গিয়ে এখন গুটিতে রূপান্তরিত হচ্ছে। দাঁড়ানোর পরে তোমাদেরকে দেখাবো, তবে আমি এটাকে আগে পরিষ্কার করতে হবে। শেষ পর্যন্ত কী করলাম, বৃষ্টির মধ্যে পারলাম না দেখে এই যে এগুলোকে তুলে নিয়ে চলে এসেছি। এবার এগুলোকে ছিঁড়ে একটু পরিষ্কার করে নিতে হবে ধরো, তারপরে ঘরে যাব, গিয়ে রান্না করব। আর ওইগুলোকে ভাবছি ওই টব দুটোকে পরিষ্কার করব, কিন্তু কখন করব, বৃষ্টির মধ্যে কি করে করব জানি না। না করলে কালকে করব আবার, কিন্তু করতে হবে। কারণটা হচ্ছে না হলে ওই লেবু গাছগুলোর ফুল, ওই দেখলাম ছোটোটাতেও ফুল এসে গেছে, আর একটা লেবু গাছ ছিল ভেতরে, সেটাতেও খুব সুন্দর ফুল এসছে, ওই জন্যই বেশি আরও মায়া লাগছে। দেখি এবার চলো রান্নাঘরে যাই, শাকগুলো নিয়ে রান্নাঘরে যাই। দেখো সবগুলো তুলে ফেলেছি ছাদে। আমার ছাদে না কিছুটা শেড আছে জানো তো, শেডটা থাকার জন্য ওই শেডের তলায় বসে বসে শাকগুলোকে তুলে ফেলে রান্নাঘরে যাওয়া যাক। চলো দেখি রান্নাঘরে যাই। আর তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এরপরে গিয়ে চলো রান্নাঘরে শাক ভাজা, একটু চিকেন আছে, চিকেন এগুলো রান্না করে নেই। দেখো শাকগুলো ভালো করে ধুয়ে কেটে একদম যতটা ছোট, আমি তো বলেছি আমি খুব ভালো পারিনি, যতটা ছোট পেরেছি একদম কেটে নিয়ে এসেছি। এটা বসাবো, কড়াইতে তেল দিয়ে দিলাম। কি রান্না করব ভাবতে গিয়ে একটু চিকেন পেলাম ফ্রিজে, চিকেনটা করি আর শাকটা করি, তারপরে দেখি পারলে কিছু করব, না পারলে কিছু করব না। বেতো শাকে না একটু তেল হলে ভালোই লাগে খেতে, একটু তেল দেবো। আমি তো নর্মালি কম তেলে রান্না করি, একটু তেল দিয়েই করব। কালো জিরে ফোড়নে দিলাম, এবার কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা দেবো। কালো জিরেটা একটু ফুটে উঠুক, তেলটা গরম হয়ে নিক। কাঁচা লঙ্কা আর কালো জিরেটা হয়ে গেছে, এবার এর মধ্যে শাক দিয়ে দেবো। ব্যাস, শাকের শুধু লবণ আর একটু হালকা হলুদ দেবো। এই যে লবণ হলুদ, এইবার এটাকে নাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো। শাকের যে জল গলবে তাতেই হয়ে যাবে। দেখো চিকেনটা ছিল, চিকেনটা লবণ হলুদ আর একটু কাঁচা তেল দিয়ে মাখানো আছে, অল্প একটু দেওয়া। আমি চিকেনটা একটু কম তেলেই করব রান্না। দেখো শাকটা ভাজা হয়ে গেছে, এই অবস্থায় নামিয়ে দেবো। থালায় এক টুকরো কাঁচা পেঁয়াজ আর এক টুকরো লেবু দিয়ে, যদি শাক দিয়ে পাশে একটু ডাল হয়, ভাবছি একটু ডালও করে নেবো জানো তো। একটু ডাল হলে শাক ভাজার সাথে খেতে বেশ ভালো লাগবে। আর তার সাথে তো চিকেন থাকবেই। চিকেনটা খুব হালকা করব, আমি খুব কম তেলে চিকেন রান্না করব, তোমাদের পুরোটাই দেখিয়ে দিচ্ছি। চিকেন করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি কয়টুকু তেল দিচ্ছি দেখো, 2 চামচ মতন তেল দিয়ে দিলাম। এর মধ্যে এবার আমার তো প্রিয় আলুগুলো ছিল, সেগুলোই দেই চিকেনের মধ্যে। বাড়ির আর কেউ আলু খায় না, আমি একাই খাই। এবার এই আলুগুলোই দিয়ে দিলাম। আলুটা একটু ভেজে নেই। টমেটো, আদা, লঙ্কা আর অল্প কটা রসুন দিয়ে একটু পেস্ট করে নেব। এটা হয়ে গেছে। এর মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিলাম, ফোড়নটা একটু তাড়াতাড়ি হবে তাই। দিয়ে দিলাম। তার মধ্যে এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজে হালকা লবণ দেবো, এই যে এইটুকু। তো একই সাথে এই যে
রসুন, আদা, লঙ্কা, টমেটো যা বেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। দিয়ে দেখো এটা একটুখানি, খুব বেশিক্ষণ নাড়বো না, একটু কম তেলে রান্না করব বলেছি, সেই কারণে এই অবস্থায় এই যে চিকেনগুলো দিয়ে দেবো সব। মশলা বেশি কষাতে গেলেই তাতে যে বেশি লাগবে, তেল বেশি লাগবে, এবার মশলা আমি অতটা কষাবো না, এই অবস্থায় দিয়ে দেবো। এটা গ্যাস কমিয়ে কমিয়ে কষাবো, হয়ে যাবে। এখন একটু গ্যাস বাড়িয়ে নাড়বো। সবসময় তো ধরো অত তেল দিয়ে রান্না করে ঠিক ভালো না, শরীরের জন্য ভালো না, সেই কারণে একটু কম তেলে করতে গেলে সব একসাথে কষাতে পারলে তাহলে কম তেলে হয়ে যায়। দেখো 2 চামচ মাত্র তেল দিয়েছি। এবার চিকেনটা অনেক সময় আমি তেল ছাড়াই মাখিয়ে রেখে দিই, তাতেও ওরকম 2 চামচ তেলেই চিকেন পুরো নামিয়ে নিই। রান্না করতে একটু সময় দিতে হয়, তাহলে হয়ে যায়। তেলটা কম দিলে ভালোই হয় খেতে, এবং শরীরের পক্ষেও ভালো। এর মধ্যে একটু হলুদ লাগবে, আমার একটু হলুদ আগে কম হয়েছে, এই যে একটু দিয়ে দিলাম। ব্যাস, এবার ঢাকা দিয়ে কষানোর জন্য নাড়বো। করতে করতে দেখি আমি ডালটা করে নিই ওপাশে। এই দেখো এই অবস্থায় গ্যাস কমিয়ে কমিয়ে নাড়তে নাড়তে হয়ে যাবে চিকেনটা। কারণটা হচ্ছে ওই যে পেঁয়াজের যে রসটা থাকে, চিকেনের একটু জল গলে সব মিলিয়ে হয়ে যায়। এতে চিকেনটা খেতেও ভালো লাগে, হেলদিও থাকে। আর এপাশে তো আমি প্রেসারে মুসুরির ডাল, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি সিদ্ধ। এর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি, প্রেসারটা আটকে একটা সিটি পড়ার আগেই খুলে দেবো। এই দেখো কেমন তেল ছেড়ে দিয়েছে চিকেনে, দেখেছো? পুরো তেল ছেড়ে দিয়েছে। আর একটু নাড়বো, আর এর মধ্যে একটু চিনিও দিতে পারো, আমি একটুখানি দেবো, চিনি না দিলেও হয়। একটু চিনি দেবো, তাহলে তাড়াতাড়ি আরও কষাটা আর একটু ভালো হবে। দেখো খুবই অল্প, সামান্য চিনি দিলে না একটু কষাটা বেশ ভালো হয়। এবার একটুখানি নাড়বো, হয়ে যাবে, হয়ে গেছে। এরপর আমি ওদিকে জল বসিয়েছি, ফোটানো জল ঢালবো এটার মধ্যে। দেখো একটা সিটিও পড়েনি, তার আগ দিয়েই একটু রেখে অফ করে দিয়ে তারপরে খুলে দিয়েছে। দেখো ডালটা পুরো সিদ্ধ ঠিকঠাক হয়েছে। এবার যেই সোমবার দেবো, সোমবার দিলে একদম ঠিক হয়ে যাবে। এই যে জল ঢেলে দিলাম, এবার একটু টকবক করে ফুটবে, ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এর মধ্যে আর দিয়েছি একটু ধনে আর জিরের গুঁড়ো, আমার ভাজা মশলা ছিল সেইটা অল্প একটু দিয়ে দিয়েছি তাড়াতাড়ির জন্য। এই যে চিকেনটা দেখো হয়ে গেছে আমার, দেখেছো? বললাম না কম তেলে করব, কত সুন্দর হয়েছে। আর সব সময় না কম তেলে রান্না করলে যে মশলাতে বেশ স্মেল বেরোবে সেরকম মশলা দিতে হবে। ওই জন্য আমি ভাজা জিরে গুঁড়োর মশলা দিই, জিরে আর ধনে একসাথে ভেজে আমি গুঁড়ো করে রাখি, তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে সেইটা দিই। কেন? তাতে খুব সুন্দর গন্ধ বেরোয়। তাও হয়ে গেছে, তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করে রেখেছি, ডালটা হয়ে গেছে।